পিএসএল এর সবশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়ন ছিলেন সাকিব আল হাসান এবং ওই লাহোর কালান্দার্সের হয়ে প্রায় 6 মাস পর ক্রিকেটে বা প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি ফিরেছিলেন এবং ওই ফেরার পরে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মানুষের উৎসাহ ছিল, আগ্রহ ছিল, অনেক বেশি ছিল, কিন্তু তিনি ওই টুর্নামেন্টটাতে সেভাবে পারফর্ম করতে পারেননি। কিন্তু ওই টুর্নামেন্ট চলাকালীন তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন জিও নিউজকে, সেখানে তিনি বেশ কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন, যেখানে একটা ব্যাপার তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি যদিও জাতীয় দলের হয়ে এখন খেলছেন না আমি হচ্ছে যে টি20 থেকে তিনি অবসর নিয়েছেন, টেস্ট থেকেও তার অবসরের ধরে নিতে পারে, কারণ তিনি সাউথ আফ্রিকার ম্যাচ খেলেই অবসর নিতে চেয়েছিলেন, সেটা একটা ঘোষণা দিয়েছিলেন এবং তিনি যদি এখন ওয়ানডেটা জাতীয় দলের সুযোগ পাচ্ছে না মিনস যে অনেক জটিলতার ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপার, আরও অনেক কিছুর ব্যাপার আছে, সে কারণে তিনি খেলতে পারছেন না। কিন্তু তিনি ওই সময় একটা জিনিস নিশ্চিত করেছিলেন যে 6 মাস পর ক্রিকেটে ফিরলেও আগামী কয়েকটা মাস তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করবেন। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, জাতীয় দলে না থাকলেও কিন্তু তিনি পিএসএল খেলেছেন, এর আগে তিনি লঙ্কা টি10 খেলেছেন, আবুধাবিতে তিনি টি10 খেলেছেন, তারপরে তিনি খেলার মাঝেই ছিলেন এবং ফ্র্যাঞ্চাইজির লিগে তার একটা বড় চাহিদা আছে, এটা তো ধরেই নেওয়া যেতে পারে। এবং ওই কথাটা থেকে আমি শুরু করছি যে তিনি যেটা বলেছিলেন যে আগামী কয়েকটা মাস আমি ব্যস্ত থাকবো, কারণ অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে আমার বেশ কয়েকটা দলের সঙ্গে চুক্তি করা হয়ে গেছে এবং যার একটা চুক্তি খুব সম্ভবত ক্যারিবিয়ান সুপার লিগের একটা চুক্তি খুব মানে হয়ে গেছে তার। এবং যেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যারিবিয়ান সুপার লিগের এই আগামী আসরটা, যেটা আগস্টের 14 তারিখ শুরু হবে এবং যার ফাইনাল হবে 21 সেপ্টেম্বর, এবং ওই টুর্নামেন্টটাতে তিনি খেলবেন। বেশ কয়েকটা বছরের গ্যাপ, সেই গ্যাপ দিয়ে তিনি সিপিএলে ফিরেছেন। লাস্ট 2022 সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন, সেবার তিনি বেশ ভালো করেছিলেন, কারণ বলাতে 8টা উইকেট নিয়েছিলেন, খুব সম্ভবত 100-র কাছাকাছি রান করেছিলেন। প্রায় 2 বছরের বেশি সময় পর তিনি আবারও সিপিএলে ফিরছেন, একেবারে নতুন একটা দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে। আমরা একেবারে সংক্ষেপে ফ্যালকন বলতে পারি, এই দলটার হয়ে তিনি খেলবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরানো হয়েছে। তার মানে হচ্ছে আমরা আগামী আগস্টে, এর আগে যদি কোথাও কিছু না পাই, সেক্ষেত্রে আগস্টে সাকিবকে মাঠের ক্রিকেটে নামতে দেখতে পারছি বলে ধরে নেওয়া যেতে পারে। তিনি এর আগেও কিন্তু সিপিএল, যেটা বললাম যে 22 সালে খেলেছেন, তার আগেও কিন্তু তার বেশ কয়েকটা মৌসুম খেলার অভিজ্ঞতা রয়েছে, কারণ তিনি ওই একটু করে কয়েকটা করে ম্যাচ খেলতেন। বারবাডোসের হয়ে খেলেছেন, জ্যামাইকা তালাওয়াসের হয়ে তিনি খেলেছেন, এখন পর্যন্ত 36টা ম্যাচ খেলেছেন, যারখানে খুব সম্ভবত 37টা উইকেট পেয়েছেন, 500-র কাছাকাছি রান করেছেন, যেখানে একটা দৃষ্টিকটু যেটা মনে হতে পারে যে স্ট্রাইক রেটটা তার ওইখানে 110 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেটা আপনার হতে পারে। কিন্তু আপনি যদি ওই কন্ডিশনটা দেখেন, সেখানে কিন্তু একেবারে যে সব ম্যাচে 180, 90, 200 এরকম রান হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি দেখবেন বেশ কিছু ম্যাচে কিন্তু 160, 150 এরকম রানও হয়ে থাকে। যখন তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হলো, তখন ওই উপস্থাপিকা তাকে জিজ্ঞেস করছিলেন যে এক দলে 2জন স্পিনার, সাকিবের পাশাপাশি কিন্তু এই ফ্যালকনের হয়ে খেলবেন ইমাদ ওয়াসিম, যিনি সিপিএলের ওয়ান অফ দ্য বেস্ট তারকা আপনি বলতে পারেন, কারণ প্রত্যেকটা মৌসুমে তিনি ব্যাটে বলে সিপিএলে পারফর্ম করেছেন। এবং এই দলে এবার সাকিব এবং ইমাদ ওয়াসিম একসাথে খেলবেন, দুজনই বাহাতি স্পিনার, একজন পাওয়ার প্লেতে দারুণ বোলিং করতে পারেন যেটা ইমাদ ওয়াসিম, এবং যখন পাওয়ার প্লেটা শেষ হবে তখনই হয়তো সাকিবকে ডেকে নেওয়া হবে, অথবা সাকিব কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, যেটা কিন্তু তিনি সবসময় দেখিয়েছেন। সো এইরকম দুজন স্পিনার যখন একটা দলে থাকে, তখন নিশ্চিতভাবেই ওই দলটা একটা অ্যাডভান্টেজ পায়। সাকিবকে প্রশ্ন করা হচ্ছিল যে এই যে দুজন স্পিনার, বড় মাপের দুজন স্পিনার এক দলে খেলবে, এটা আসলে কীভাবে অ্যাডভান্টেজ দিতে পারে। তিনি যে জিনিসটা বলেছেন যে আপনি যদি সিপিএলের অতীত রেকর্ড দেখেন, সেখানে আপনি দেখবেন সিপিএল বা এই ওয়েস্ট ইন্ডিজ এরিয়াতে সবসময় স্পিনারদের একটা দাপট থাকে, সে কারণে কিন্তু এরকম দুজন স্পিনারকে নেওয়া হচ্ছে। আর এর পাশাপাশি ফেভিয়ান এলেন রয়েছেন, আরও বেশ কয়েকজন রয়েছেন। এই দলটাতে কিন্তু মোটামুটি মানে আপনি ভালো দল বলতে পারেন। আপনি এখানে আমির জাঙ্গু আছেন, তারপর হচ্ছে ওডেন স্মিথ, রাকিম কার্নওয়াল, তারপরে জেডন সিলস, এরকম বেশ কয়েকজন চেনা পরিচিত ক্রিকেটার রয়েছেন। দেখা যাক আসলে কী করা যেতে পারে। সাকিব যেটা বলেছেন যে তিনি এর আগেও জয়ী দলের সদস্য ছিলেন, সিপিএলে তিনি ফাইনাল খেলেছেন, পাশাপাশি তিনি এই দলটা নিয়ে খুব কনফিডেন্ট, তিনি টুর্নামেন্টটা জিততে পারবেন বলে তার বিশ্বাস। এখন নিশ্চিতভাবে তিনি তো সেটা বিশ্বাস করতে চাইবেন, কারণ আপনি একটা দলের হয়ে যখন খেলবেন, তখন তো ওই বিশ্বাসটা আপনাকে করতেই হবে। এখন যে জিনিসটা হবে, সাকিবের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে, যে সাকিব যেহেতু এখন জাতীয় দলে নেই, আপনার যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই খেলতে হবে, সো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরমেন্স অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অনেক বেশি প্রভাব
প্রভাব ফেলবে? ধরুন আপনি সিপিএলে ভালো করলেন, তারপরে পরের যে টুর্নামেন্টগুলো আছে সেখানে দল পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখবে। তো সাকিব চাইবেন যে যেহেতু পিএসএলে তিনি ভালো খেলতে পারেননি, বিশেষ করে ব্যাটে তিনি একেবারেই কিছু করতে পারেননি, তিনি ওই ওই মানে আক্ষেপটা তিনি সিপিএল হয়তো পোষাতে চাইবেন। যদি সিপিএল ভালো করতে পারেন সেক্ষেত্রে অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে সেখানে হয়তো সুযোগ তৈরি হতে পারে। কয়েকদিন আগে যখন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিন্তু বলেছিলেন যে সিপিএলে পিএসএলে যখন তারা লাহোরের হয়ে খেলছিলেন তখন তার সঙ্গে কথা হয়েছিল তিনি এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান। তো জাতীয় দলের হয়ে খেলতে চাইলে তাকে ওই পারফরমেন্সটা দেখাতো, বা আপনি হয়তো বলতে পারেন যে সাকিবকে আসলে পারফরমেন্স দিয়ে দেখাতো কিছু নেই। সাকিব যখনই বাংলাদেশের হয়ে খেলেছে সাকিব পারফর্ম করেছে, কিন্তু সাকিবের আসলে ওই 6 মাস বা 10 মাস আগের গল্পটার এখনকার গল্পটা একটু ভিন্ন। আপনাকে অনেক কিছু মানে অডে গিয়ে বা বিপরীতে গিয়ে আপনাকে সাকিবকে দলে নিতে হবে। তো সাকিব যদি আসলে ওই জাতীয় দলে খেলতে চান তো সিপিএলে তাকে আসলে ভালো করার বিকল্প নেই। সাকিব হয়তো এটা নিজেও জানেন এবং ওইটা হয়তো তার মাথায় থাকবে যখনই তিনি এখানে খেলতে নামবেন। এবং সাকিব যেহেতু এখন জাতীয় দলে খেলছেন না, সেই কারণে তিনি পুরো টুর্নামেন্টটা খেলবেন এবং তার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা যে আপনি যখন সবগুলো ম্যাচ খেলবেন তখন আপনার ওই পারফর্ম করার একটা বড় জায়গা থাকবে। এবং ওই দলটাতে যদি দেখেন সাকিব আল হাসান এবং ইমাদ আসলামের বাইরে কিন্তু বিদেশি তারকা সেই অর্থে খুব বড় তারকা নিজে সাকিবকে রিপ্লেস করে খেলবে। সো ওই চান্সটা আপনি সাকিব হয়তো নিতে চাইবে যে সবগুলো ম্যাচ যেহেতু খেলবে, সো ওই পারফর্মটা যদি তিনি করতে পারেন সেক্ষেত্রে হয়তো জাতীয় দলে ফিরতে পারেন। এখন আপাতত অপেক্ষা করতে হবে আগস্ট পর্যন্ত যে তিনি যখন মাঠে ফিরবেন কেমন করেন। এবং যেহেতু বেশ কিছু সময় পাচ্ছেন, এখন মাত্র জুন মাস চলছে, জুলাই, তারপর আগস্ট, এবং ওই আগস্টের 14 তারিখে শুরু হবে, তারপরে 2 মাস সময় পাচ্ছেন তিনি ফিটনেস নিয়েও কাজ করতে পারবেন, ব্যাটিং বলিং সবগুলো জিনিস নিয়ে কাজ করার সময় পাচ্ছেন, সেটা তো নিশ্চিতভাবে তিনি করতে চাইবেন। দেখা যাক আসলে ওই আগস্টে যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই টুর্নামেন্টের সকল বিস্তারিত বা কাভারেজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।